জমি, বাড়ি বা ফ্ল্যাট বিক্রি বা কিনতে গেলে দলিলের সাথে একটা অনলাইনে রিকুইজিশন ফর্ম বা কোয়ারি বানাতে হয়। wb-registration.government.in ওয়েবসাইটে গিয়ে এই কোয়ারি বানাতে হয়। এই কোয়ারি বা রিকুইজিশন ফর্ম ফিল আপ করার পর গভর্নমেন্টের রুলস অনুযায়ী সম্পত্তির গভর্নমেন্ট মার্কেট ভ্যালু, গভর্নমেন্ট স্ট্যাম্প ডিউটি ও গভর্নমেন্ট রেজিস্ট্রেশন ফিস আপনি পেয়ে যাবেন। এই স্ট্যাম্প ডিউটি ও রেজিস্ট্রেশন ফিস অনলাইনে গভর্নমেন্টের অ্যাকাউন্টে জমা করতে হবে। জমা করার পর তবেই আপনি আপনার সম্পত্তি রেজিস্ট্রি অফিসে গিয়ে কিনতে বা বিক্রি করতে পারবেন। গুগল খুললাম। গুগল খোলার পরে আমি এখানে টাইপ করব wb-registration.government.in। পরে এইরকম একটা ইন্টারফেস এলো। প্রথমেই আছে WB রেজিস্ট্রেশন, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করবার পর এইরকম একটা ইন্টারফেস এলো, ডাইরেক্টরেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ। এই জন্য আমি এখানে রিকুইজিশন ফর্ম এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই এতগুলো লেখা এখানে এলো। আমি সব থেকে ওপরে ফিল আপ নিউ রিকুইজিশন ফর্ম এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেস এলো। আসার পরে নিচে রিড অ্যান্ড প্লিজ প্রসিড এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটা বোর্ড এলো। এখানে একটা কথা বলে দিই, যাদের অ্যাকাউন্ট করা নেই তারা মোবাইল নম্বর দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমি এখানে আমার ফোন নম্বর দিলাম। সেন্ড ওটিপি, ওটিপিটা এসছে 815217 815217 ভ্যালিডেট ওটিপি এখানে ক্লিক করলাম। ওটিপি ভেরিফাইড, প্লিজ প্রসিড, ওকে। ওটিপি দেওয়ার পরে আমার নামটা আমি এখানে সব চলে এলো। আসার পর নিচে লেখা আছে ইমেল আইডি ওটিপি ভেরিফিকেশান। দুটো আছে অপশন, একটা আছে ভেরিফাই নাও, একটা আছে ভেরিফাই লেটার, অর্থাৎ পরে। আমি টিপবো ভেরিফাই লেটার। একটা নিউ কোয়ারি আছে, ওখানে ক্লিক আছে করা। তারপরে মেজর এখানে সেল করলাম, আর এখানে মাইনর এখানে সেল ডকুমেন্ট করলাম। আচ্ছা, যেহেতু এটা একটা অ্যাপার্টমেন্ট ওই জন্য এখানে অ্যাপার্টমেন্টে ক্লিক করব। এখানে ক্লিক করাই আছে। এবারে সাবমিটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এইরকম একটা বোর্ড এলো, লেখা আছে ডিটেলস অফ সেলার, অর্থাৎ যে বিক্রি করছে তার ডিটেলস এখানে ভরতে হবে, তার নাম, অ্যাড্রেস, সব কিছু। প্রথমে আমি তার নাম এখানে SHAMSUDDIN শামসুদ্দিন, সান অফ আমিরুদ্দিন। আচ্ছা, এখানে প্যান নাম্বারটা আমি এখানে দিলাম না, আপনারা প্যান নাম্বার থাকলে দিয়ে দেবেন। আমি এখানে তার পরিবর্তে প্যান নাম্বার না থাকলে ফর্ম 60 এখানে ক্লিক করা যায়, ক্লিক করলাম। আচ্ছা, আমি এখানে আধার নাম্বার দেবো না, আধার নাম্বার নট প্রোভাইডেড এখানে ক্লিক করব। আপনারা কিন্তু আধার নাম্বার দেবেন, নাহলে রেজিস্ট্রেশন হবে না। মেল হিন্দু, হিন্দু না, এখানে ইসলাম, মুসলিম। আচ্ছা, অকুপেশন বিজনেস, সিটিজেন অফ ইন্ডিয়া, কান্ট্রি ইন্ডিয়া, স্টেট ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট সাউথ 24 পরগনাস। আচ্ছা, পুলিশ স্টেশন দেব ওয়াটগঞ্জ, সিটি টাউন আধার করে দিলাম, পিনকোড 700023। আচ্ছা, এবারে এদিকটা পোস্ট অফিস ওয়াটগঞ্জ। আচ্ছা, এই আগেকার মতন মোবাইল ওটিপি ক্লিক করলাম, ভেরিফাই লেটার। আমি এখানে একটা ফোন নম্বর দেব, আপনারা সঠিক ফোন নম্বর দেবেন।
আবার এখানে ক্লিক করলাম ইমেল ওটিপি ভেরিফাই লেটার। ক্লিক করার পরে আচ্ছা ডিড এক্সিকিউশন বাই সিলেক্ট করতে হবে। এখানে পার্টি আসবে তো, হ্যাঁ সেলফ নিজে আসবে। তার তলায় টু বি অ্যাডমিটেড বাই সিলেক্ট সেলফ, পার্টি আসবে নিজে। যেগুলো লাল স্টার দেওয়া আছে সেগুলো কিন্তু ম্যান্ডেটরি, সেগুলো ফিল আপ করতেই হবে। এখানে সেভ করলাম। সেভ করার পরে কি দেখাচ্ছে, রেকর্ড সেভ সাকসেসফুলি। আমি আর অ্যাড করতে চাইছি না, সেই জন্য নো টিপলাম। আচ্ছা এবারে এই পেজটা এলো, ডিটেলস অফ বায়ার, অর্থাৎ যে কিনছে বায়ার অর পারচেজার। এবার আমি এখানে পারচেজারের নাম বসাবো। প্যান নাম্বার দেবো আমি এখানে, আগেরটা প্যান নাম্বার দিইনি, এইটা প্যান নাম্বার দিয়ে আপনার দেবো। প্যান ভেরিফাই করতে হয় কেমন করে, এখানে প্যান নাম্বার দেব। আচ্ছা যেহেতু আমি এখানে প্যান নাম্বারটা পুট আপ করেছি সেই জন্য ডেট অফ বার্থের অপশানটা এসছে। প্যান নাম্বার পুট আপ না করলে ডেট অফ বার্থের অপশান আসবে না। আমি সঠিক এখানে ডেট অফ বার্থ দেবো। এবার টিপবো ভেরিফাই প্যান। দেখুন এখানে পাশে লেখা চলে এসছে প্যান ভেরিফাইড। আধার নাম্বার দেব। সেক্স মেল, হিন্দু, অকুপেশন বিজনেস, সিটিজেন অফ ইন্ডিয়া, কান্ট্রি ইন্ডিয়া, স্টেট ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট হুগলি। আচ্ছা সিটি টাউন, আদার, পিনকোড আমি দিয়ে দিলাম, পিনকোড এখানে দিয়ে দিলাম, এখানে পোস্ট অফিস দিয়ে দিলাম, মোবাইল ওটিপি জায়গা টিপবো ভেরিফাই লেটার। এখানে একটা ফোন নম্বর দেব। তার তলায় ইমেল ওটিপি এখানে টিপবো ভেরিফাই লেটার। টিপার পরে ডিড এক্সিকিউশন বাই, হ্যাঁ আমি সেলফ, আবার এখানে সেলফ আগের মতন দিয়ে সেভ। ও এখানে পিএসটা দিইনি, পিএস শ্রীরামপুর, তারপর সেভ। সেভ হচ্ছে। রেকর্ড সেভড সাকসেসফুলি। ডু ইউ ওয়ান্ট টু অ্যাড অ্যানাদার? নো, আমাদের এখানে একটাই পারচেজার। এবারে আইডেন্টিফায়ার, ভেন্ডার এবং পারচেজারকে একজন আইডেন্টিফাই করে, তার এখানে নাম পুট আপ করতে হয়। আমি একটা এখানে নাম দিলাম এস দে, সান অফ, ফাদারের নাম দিলাম পি দে, হিন্দু ইন্ডিয়া, সিটিজেন অফ ইন্ডিয়া, কান্ট্রি ইন্ডিয়া, স্টেট ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট হুগলি, পুলিশ স্টেশন শ্রীরামপুর, সিটি টাউন আদার, পিনকোড 712222। আচ্ছা পোস্ট অফিস দিয়ে দিলাম। এইবারে অকুপেশান এখানে দিয়ে দেবো আদার। আর কিছু ফিল আপ করা নেই, প্রত্যেকটা যেগুলো লাল টিক দেওয়া আছে সেগুলো কিন্তু ফিল আপ করতেই হবে। ব্যাস এখানে 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 টিক দেব। যেহেতু দুজন বায়ার এবং সেলার দুজনকেই এ আইডেন্টিফাই করছে। সেভ, এবারে সেভ ক্লিক করলাম। রেকর্ড সেভ সাকসেসফুলি। ডু ইউ ওয়ান্ট টু অ্যাড অ্যানাদার? নো। এবারে ল্যান্ড, বাঁদিকে গেলাম, বাঁদিকে গিয়ে ফর্ম 60তে ক্লিক করলাম। যেহেতু আমরা ভেন্ডারের প্যান কার্ড দিইনি সেই জন্য ফর্ম 60 ভরতে হবে। প্যান কার্ড দিলে পরে এইটা ভরতে হতো না। আচ্ছা ডেট অফ বার্থ, আমি একটা আমার মনের মতন করে ডেট অফ বার্থ দিলাম।
ঠিক আছে, এখানে সেভ করলাম। ডু ইউ ওয়ান্ট টু প্রসিড? ইয়েস, হয়ে গেছে, ফর্ম 60 ফিল আপ হয়ে গেছে। এবারে আমি টিপবো বাঁদিকে অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট, এখানে টিপলাম। টেপার পরে এরকম, অর্থাৎ যে ফ্ল্যাটটা বিক্রি করছি সেই ফ্ল্যাটের ডিটেলস এখানে ভরতে হবে। ডিস্ট্রিক্ট 24 পরগনা সাউথ, পিএস ওবাটগঞ্জ, লোকাল বডি অটোমেটিক এসছে কেএমসি, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, রোড হচ্ছে মনসাতলা লেন, এখানে আছে লিস্টে, দিয়ে দিলাম। আচ্ছা, যেহেতু কলকাতা সম্পত্তি সেই জন্য জেল নাম্বার প্লট নাম্বার কিছু হবে না। প্রিমিসেস নাম্বার 82B। আচ্ছা, ওয়ার্ড হচ্ছে 077, পিনকোড হচ্ছে 700023। এখানে ফ্ল্যাট ক্লিক করলাম, এখানে অ্যাসেসি নাম্বার একটা দেবো, সঠিক অ্যাসেসি নাম্বার দেবেন। এবারে কভার এরিয়া আমি এখানে দেবো 48 স্কোয়ার ফিট, সুপার বিল্ড আপ দেবো 53 স্কোয়ার ফিট, কার্পেট এরিয়া দেবো, এগুলো ফিল আপ করতে হবে 40 স্কোয়ার ফিট, হয়ে গেল। ইউজ অফ ফ্ল্যাট রেসিডেন্সিয়াল, ফ্লোর টাইপ মার্বেল, এজ অফ দি ফ্লোর 13 ইয়ার্স, ইজ প্রপার্টি অন রোড, হ্যাঁ অন রোড, রাস্তার ধারে ফ্ল্যাটটা অবস্থিত। কনসিডারেশন ভ্যালু 4 লাখ। নাম্বার অফ ফ্লোরস 2, লিফট ফ্যাসিলিটি, ইয়েস লিফট আছে। ফ্ল্যাট লোকেটেড ইন হুইচ ফ্লোর? 1, ফার্স্ট ফ্লোরে অবস্থিত, ফার্স্ট ফ্লোরে ফ্ল্যাটটা আছে। আচ্ছা, এইবারে এখানে স্ট্যাটাস কমপ্লিশন কমপ্লিটেড, আর কিছু নেই এখানে। এটা নিউ ফ্ল্যাট, নিউ এখানে ক্লিক করা আছে। আচ্ছা, এসব কিছু নেই, রুফ গার্ডেন, সুইমিং পুল, ক্লাব ফেসিলিটি, এসব কিছু নেই এখানে। এবারে এখানে ক্লিক করবো ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে সেভে ক্লিক করলাম। এজ অফ দি ফ্ল্যাট কোথায় গেল? এখানে 13 ইয়ার্স, সেভ। রেকর্ড সেভড সাকসেসফুলি, ডু ইউ ওয়ান্ট টু অ্যাড অ্যানাদার? নো, আমাদের একটাই ফ্ল্যাট ছিল। আচ্ছা, এবারে ফাইনালাইজ, বাঁদিকে আসবো, বাঁদিকে এসে সব থেকে তলায় আছে ফাইনালাইজ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এরকম অপশান এলো ফাইনালাইজ, এখানে লেখা আছে মেজর ট্রানজাকশান, ক্লিক করলাম। আদার দেন ইমুভেবল প্রপার্টি, এখানে ক্লিক করলাম। তারপরে আছে মাইনর ট্রানজাকশন, এখানে ক্লিক করলাম। এখানে এগ্রিমেন্ট, নাম্বার অফ এগ্রিমেন্ট 2, এখানে এইভাবে করতে হয়, এখানে সেভ করলাম, হয়ে গেল, সেভ সাকসেসফুলি। এই যে এবারে অ্যামাউন্ট স্ট্যাম্প ডিউটি টু বি পেড অন নন জুডিশিয়াল স্ট্যাম্প, কত টাকা? ফার্স্ট পেজে কত টাকা স্ট্যাম্প দেবো আমরা? 100 টাকা দেবো। 100 টাকা স্ট্যাম্প পেপার আমরা দলিলের প্রথমেই দেবো। তারপরে এখানে তলায় আসবো, এসে জেনারেট কোয়ারি নাম্বার, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে প্লিজ নোট দি কোয়ারি নাম্বার, এই বলছে এইটা নোট করে নাও। আমি এখানে ওকে করলাম, আমার নোট করা হয়ে গেছে। আপনারা এটাকে স্ক্রিনশট দিয়ে নেবেন কিংবা একটা কাগজে লিখবেন। আমি ওকে করলাম। এবার বলছে ডু ইউ ওয়ান্ট টু প্রিন্ট অ্যাসেসমেন্ট স্লিপ? ইয়েস। এই তার তলায় লেখা আছে প্রিন্ট অ্যাসেসমেন্ট স্লিপ, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি যেটা ক্রিয়েট করলাম সেটা এবারে এখানে
পিডিএফে পরিবর্তন হয়ে গেল, অর্থাৎ হয়েছে এটা আমার কাজটা কমপ্লিট হয়ে গেল। এই দেখুন লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টরেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ ই অ্যাসেসমেন্ট স্লিপ। এই যে আমরা যে ফ্ল্যাগটা বিক্রির জন্য এইটা করেছি, এই যে টোটাল স্ট্যাম্প পেয়েবেল কত 24,020 টাকা, আর রেজিস্ট্রেশন ফি হচ্ছে 4,400 টাকা, স্ট্যাম্প পেপার হচ্ছে 100 টাকা। এইটা স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন ফি এই দুটো গভর্নমেন্টকে পে করতে হবে অনলাইনে, তারপরে এই ফ্ল্যাগটা বিক্রি করতে পারবে। আর এইরকম ফর্মেটে ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ওকে, থ্যাংক ইউ।